আজ আপনাদের একটি বিরল অভিজ্ঞতা শেয়ার করব। আশা করব আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের জার্নিটা একদম অ্যাডভেঞ্চার একটি জার্নি। সিলেটের জাফলং থেকে আমার বাইক ছুটে চলছে হরিপুরের দিকে, হরিপুর সারিঘাট। অনেক দূরের জার্নি, বাট খুবই ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগা অচিরেই মন্দ লাগায় পরিণত হতে যাচ্ছে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে আজকের এই ট্রাভেলে আপনাদের দেখানোর চেষ্টা করব। অর্থাৎ যদি কেউ আপনারা এই সিলেটে এসে বাইক ভাড়া করেন, বাইকে চলাচল করেন, তাহলে তাদের কি সুবিধা অসুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং জীবনের আজকে একটি নতুন দিন পেয়েছি। আমি ভিডিও করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছি, বাঁচা মরার একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। হয়তোবা বেঁচে ফিরতে পেরেছি আজকে, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক বড় কিছু। আমি হয়তোবা মারাও যেতে পারতাম এবং লাশটাও হয়তোবা আমার খুঁজে পাওয়া যেত না। এমন একটি পরিস্থিতির মধ্যে আমি আজকে পড়েছিলাম এই সিলেট ভ্রমণে এসে। একটি দুঃসাহসিক একটি জার্নি হয়েছে আজকে। তো আমার সাথে কি ঘটেছে আপনারা ভিডিওর আরেকটু পরে বুঝতে পারবেন যে আসলে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে এই সিলেটের জার্নিটি সম্পন্ন করেছি। আপনারা শুনুন। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা আজকে হয়েছিলাম। সে পরিস্থিতিটা এমন ভয়ঙ্কর ছিল যেটা আসলে মুখে বর্ণনা করার মতো না। আমি সিলেট ঘুরতে এসেছিলাম। ঘুরতে এসে সারাদিনের জন্য একটি মোটর সাইকেল আমি ভাড়া করি। তো যখন আমি সারিঘাট, তখন বাজে প্রায় 7টা, সোয়া 7টা। আমার ফ্লাইট হচ্ছে 9টা, 9:30টায়। তো আমার যে মোটর সাইকেল আরোহী, তাকে নিয়ে আমি ওই সারিঘাট থেকে এয়ারপোর্টের দিকে রওনা হই। এই সময় আমাদের ডিস্টেন্স ছিল হচ্ছে প্রায় 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার রাস্তা যখনই আমরা সারিঘাট থেকে রওনা দিলাম, তখন প্রচন্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি। তো বজ্রপাত শুরু হলো। বজ্রপাত একবার মনে হলো যে আমার মাথার উপরে মনে হয় বজ্রপাত হবে। তো খুব ভয়ে ভয়ে ছিলাম। চারপাশে প্রচুর গাছপালা, পাহাড় ছিল এবং নির্জন এলাকা, একেবারে নির্জন, অন্ধকার চারদিকে। রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া ছিল না। বাট আমার কাছে মনে হলো যে সবচেয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আজকে যাচ্ছি। তো একদিকে বৃষ্টি হচ্ছে, মোটরসাইকেল ব্রেক করলেও ঠিক মতো ব্রেক হচ্ছে না। হ্যাঁ, পাহাড়ি রাস্তা, একদম গ্রামের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছিলাম আমরা। আমিও যদিও রাস্তাগুলো চিনি না, বাট যিনি মোটর সাইকেল ড্রাইভার, তিনি খুব নিয়ে যাচ্ছিলেন আর কি, বাট খুব রাফ চালাচ্ছিল সে। মনে হচ্ছে এই বুঝি বাইক অ্যাক্সিডেন্ট হলো, বা এই বুঝি পড়ে গেলাম। তো এভাবে আমি অনেক দূর এগিয়ে আসার পর মনে হলো যে আমার মনে হয় আজকে আর বাড়ি ফেরা হবে না। প্লাস আমার ফ্লাইট টাইমও অনেক প্রায় কাছাকাছি চলে আসতেছিল। তো এরপর আমি আরো সামনের দিকে আগালাম। দেখতেছি যে বামে পাহাড়, একদম গা ছমছম করে করতেছিল। এমনও তো হতে পারতো যে সে ড্রাইভার আমাকে কিল করে দিতে পারতো, বা সবকিছু নিয়ে আমাকে একটা খারাপ একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ছিল যদি দুষ্ট লোকের চক্রে পড়তাম। তো সেই জায়গা থেকে আরো বেশ অনেক দূর আগালাম। প্রায় 40 কিলোমিটার রাস্তা যখন আমি পার হলাম, তখন একটা জায়গায় এসে মোটর সাইকেলের আমাদের পিছনের চাকা পাংচার হয়ে গেল, লোহা ফুটলো। তখন মোটর সাইকেল নিয়ে আর আগানো সম্ভব হলো না। পরবর্তীতে সে একটা সিএনজিটা আমাকে ম্যানেজ করে দিল।
আমি সিএনজি তে উঠেছি। আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে না, গন্তব্যের খুব কাছাকাছি এসে পৌঁছেছি। তো সবকিছু ভিজে গিয়েছে, একদম ভিজে সব একেবারেই আমি শেষ হয়ে গিয়েছি। জানি না বিমানে আমাকে উঠতে দেবে কিনা এই অবস্থায়, আর এই সময়ে আমি বিমান পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা আমি জানি না। বাট আজকের জার্নিটা সত্যি একটা অ্যাডভেঞ্চার জার্নি ছিল, এবং আমার লাইফের সেরা অ্যাডভেঞ্চার একটা জার্নি ছিল, যে একা একা এই অবস্থায় আমি আহ এই সময়টুকু পার করতে পেরেছি, এবং এখন মনে হচ্ছে যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আলহামদুলিল্লাহ, অবশেষে এয়ারপোর্টে পৌঁছাতে পেরেছি। আর যে বেবি ট্যাক্সিতে আমাকে উঠে দেওয়া হয়েছিল, সেখানেই আমার ভেজা কাপড় চোপড় গুলো আমি ওখানে চেঞ্জ করতে পেরেছি, এবং সবকিছু চেঞ্জ করতে পেরেছি, এবং সব মিলে আশা করতেছি ভালোভাবে মিরপুরে পৌঁছাতে পারবো, ঢাকায় পৌঁছাতে পারবো। সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, অবশেষে যাত্রার অবসান হতে যাচ্ছে। চলে এসেছি খুব ভালোভাবেই। আজকের সকল উৎকণ্ঠা এবং সব মিলে আজকের যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, আমি মনে করব যে জীবনের সেরা একটা অভিজ্ঞতা আজকে হলো। ভয় ভীতি এবং নানা প্রতিকূলতার পরও আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। তো যখন আমি ভেতরে ঢুকেছি, তখন ব্যাগের মধ্যে সামান্য বালু ছিল। বালি বিমানে বহন করা নিষেধ, এই কারণে আবার ঘুরে গিয়ে বালি বক্সে দিয়ে ব্যাগ আবার বক্সে দিয়ে আবার আসতে হলো। যাই হোক, আজকের জার্নিটা সবকিছু মিলে আমার কাছে একটু অন্যরকম ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নব ইয়ারে চলে যাচ্ছি, তো ঢাকায় গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।